الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين إلى آخر الحديث. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহরবানি করে দ্বীনের নামের উপরে, সুন্নতের নামের উপরে আমাদেরকে এই ইজতেমায় বসার তৌফিক দান করেছেন। সুন্নত এটা বড় প্রিয় লফজ, প্রিয় শব্দ। এটা শুনলে সরাসরি একটা মানুষের ব্রেন চলে যায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। অন্য কোন শব্দ দ্বারা এত দ্রুত আমাদের নবীজির দিকে ব্রেনটা যায় না। সুন্নত কইলে কার সুন্নত? নবীজির সুন্নত, এদিকে ব্রেন চলে যায়। অবশ্য বারবার বলা হয়েছে যে এই সুন্নত মানে জোহরের 4 রাকাত সুন্নত না, শুধু এতটুকু না, এখানে নবীজির 23 বছরের তালিম বোঝানো হয়েছে। এই সুন্নত মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জিন্দেগীর যে 23 বছর, এই 23 বছর উম্মতকে তিনি যা কিছু শিখিয়ে গেছেন সবটাই নবীজির সুন্নত। এখানে সুন্নত মানে আত-তরিকাতুল মাসলুকা, যে রাস্তায় মানুষ চলে তাকে আরবিতে বলা হয় সুন্নত। তো এখানে এই ব্যাপক অর্থ উদ্দেশ্য। নবীজির প্রথম সুন্নত হলো তিনি দুনিয়াবাসীকে এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। শুধু আমাদের নবী না, এটা দুনিয়ার ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী আসছে সবাই ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার গোত্র, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপর ঈমান আনো। সব নবীর আলোচনা আপনি কোরআনে দেখেন এই কথা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া কওমি ইবুদু রাব্বাকুম, হে কওম, তোমাদের যিনি পাল্লেওয়ালা, তোমাদের সমস্ত জরুরত যিনি পুরা করতেছেন,
তোমাদেরকে যিনি সৃষ্টি করছেন তার উপর ঈমান আনো, তার ইবাদত করো, এবং শুনে রাখো উনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই। লা ইলাহা লাকুম ওয়ালা রাব্বা লাকুম গায়রুহু। হিন্দুরা কত দেবদেবীর পূজা করতেছে, খ্রিস্টানরা নাসারারা 3 খোদার করতেছে, ইহুদিরা 2 খোদার করতেছে, অগ্নি পূজকরা 2 খোদার করতেছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যারা নবী রাসূল আসছে তাদের এক কথা ছিল, তোমাদের আর কোনো রব নেই, যা কিছু হবে, তোমার যা কিছু চাওয়ার পাওয়ার আছে একমাত্র আল্লাহকে জানাইতে হবে। কোন নবী রাসূলকে আলাইহিস সালাম আল্লাহ তাআলা কিছু দেওয়ার ক্ষমতা দান করেন নাই। কাফেররা মনে করে প্রেসিডেন্টের আন্ডারে অনেক মন্ত্রী থাকে, তাদেরকে একটা পাওয়ার দেওয়া হয়। ওটা প্রেসিডেন্টের কাছে পাওয়ারটা ঠিক না, গলত তরিকা। ওটা ওই মন্ত্রীকে চাইতে হবে। প্রেসিডেন্ট যে মন্ত্রীকে যে দায়িত্ব দিচ্ছে তার কাছে ওইটাই চাইতে হবে। এই ভুল বিশ্বাসের কারণে তারা এক এক দেবদেবীর কাছে এক একটা জিনিস চায়। কিন্তু ইসলাম বলে এই আকীদা টোটাল গলত। আল্লাহর কোন মন্ত্রী পরিষদ নেই যে ওই মন্ত্রীকে আল্লাহ এই দায়িত্ব দিছে, ওই মন্ত্রীকে এই দায়িত্ব দিছে, এরকম কোন মন্ত্রী পরিষদ নেই। তো ওইটা তার কাছ থেকে নাও, আমি তো তাকে দায়িত্ব দিছি, ওটা তার কাছ থেকে নাও। সব আল্লাহ থেকে নিতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, চপ্পলের ফিতা ছিঁড়ে গেলে সেটা কার থেকে নিতেন? আগে আল্লাহর কাছে চাইছেন, আগে আল্লাহর কাছে চাইছেন, তারপর ওনার সাধ্য অনুযায়ী উনি চেষ্টা করছেন, কিনছেন, যাই করছেন। আগে আল্লাহকে জানাইতে হবে। আমাদের বাচ্চারা আমাদের কাছে চায়, আব্বু আমার জামা লাগবে, আমার জুতা লাগবে। ছোটকাল থেকে এই কথা বলতে হবে, তো বাবা আমার তো দেওয়ার কোনো ক্ষমতা নেই, আমাকে তো আল্লাহ পালতেছেন, আল্লাহ দেন, আমি ইচ্ছা করলে তোমাকে কিছু দিতে পারবো না, তোমারটা আল্লাহ দিবেন। কাজেই তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ যখন মঞ্জুর করবেন, ফয়সালা করবেন, তো আল্লাহ আমাকে তৌফিক দিবেন, আল্লাহ আমাকে টাকা দিবেন, আমি তোমাকে কিনে দিব। এইভাবে তার জেহেন ছোটকালতেই তৈরি করতে হবে যে পালনেওয়ালা আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন রব নেই। এখন রবিউল আউয়াল মাস চলতেছে, মাহফিলের হিড়িক পড়ে গেছে। কেউ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করতেছে, কেউ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করতেছে। আমাদের জানা থাকতে হবে এগুলো কি জিনিস, কোনটা করা উচিত। মিলাদুন নবী অর্থাৎ নবীজির জন্ম, পৃথিবীতে তিনি মায়ের পেট হয়ে তাশরীফ আনলেন, এটাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি এই ব্যাপারটা ওই সময় কি ঘটছিল, কারা আসছিল, নবীজির আম্মা কি দেখছিলেন, অনেক আলোচনা পাওয়া যায়, কিন্তু এইগুলো হাদিসে নেই। এই আলোচনাগুলো হাদিসে নেই। এই আলোচনাগুলো পাওয়া যায়
ইতিহাসের কিতাবে, ইসলামী ইতিহাসের কিতাবে। এর জন্য এগুলোকে অকাট্যভাবে বিশ্বাস করা যায় না, এবং বিশ্বাস করা শরীয়তে জরুরিও না, এর আলোচনাও জরুরি না। খুব বেশি থেকে বেশি এটা মুস্তাহাব। এই আলোচনা কি? মুস্তাহাব। মিলাদুন নবীর আলোচনা মুস্তাহাব, এবং এটাকে ঈদ বলা বিদআত। শরীয়তে ঈদ দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। নতুন 8টা জিনিসকে নিজেদের পক্ষ থেকে ঈদ বলা, এটা শরীয়ত অনুমোদন করে নাই। আমাদেরকে সকলে মিলে আমরা সিদ্ধান্ত করলাম যে এই দিনটা ঈদ হওয়া দরকার, এমন কোন অধিকার, এখতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। একে তো মিলাদের আলোচনা মুস্তাহাব, এটা ঐতিহাসিক আলোচনা। দ্বিতীয়ত, এই আলোচনা করা কোনো জরুরি না, যেহেতু হাদিসে আসে নাই। আর এটাকে ঈদ মনে করা, ঈদ বলা, এটা কোরআন হাদিসের বাইরে। ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন-নার। প্রত্যেকটা গোমরাহি মানুষকে দোজখ পর্যন্ত নিয়ে যায়। বেদাতটা শয়তানই আবিষ্কার করছে। শয়তান যখন একটা মানুষকে গোমরাহ করতে পারে না, বিপদগামী করতে পারে না, তখন সে দ্বীনের রঙে একটা জিনিস তার সামনে পেশ করে, যেটা দেখতে অবিকল দিন, একদম হুবহু দিন, সওয়াবের কাজ, ইবাদতের কাজ, এটা তার সামনে পেশ করে। তো সে ওটাকে গ্রহণ করে। ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এটাকে নেক আমল মনে করে। অথচ শয়তান আস্তে করে তাকে সিরাতে মুস্তাকিম থেকে হটাই দিয়েছে। এই বেদাতটা তার সামনে পেশ করে, সুন্নত থেকে কি করছে? সরাই দিয়েছে। শয়তান যখন মানুষের পারি ওঠে না, তখন এই হাতিয়ারটা অবলম্বন করে। একটা না দিয়ে সরানো যায় না। কিন্তু যেমন শয়তান চাইছে মানুষকে নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়ানো থেকে বিরত রাখবে, এটা চাইছে। তো কি করছে? সে একটা জিনিস শিক্ষা দিছে, যখন রাসূলের নাম শুনবা তখন তুমি 2 বৃদ্ধাঙ্গুলে চুমা দিবা, দিয়ে এটা চোখের মধ্যে লাগাবা, তো অনেক বরকত, অনেক খায়র বরকত। এটা শয়তানের শিক্ষা দিছে। এখন মানুষরা এটার পিছনে লাগে। এখন তারা আর দুরূদ পড়তেছে না। রাসূলের নাম শুনলে বড় ভক্তির সাথে, বড় ভক্তির সাথে তারা এখন ওই বৃদ্ধাঙ্গুলে চুমা খাইতেছে আর চোখের সাথে লাগাইতেছে, অথচ না জায়েজ। কোন হাদিসে নবীজি এই কথা বলেন নাই, শয়তান আবিষ্কার করে চালু করে দিয়েছে। তারপরে শরীয়তে আজানের পরে দুরূদ শরীফ পড়তে বলা হয়েছে। আজানের পরে, তারপরে দোয়া, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। এই দোয়াটা পড়লে হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন যারা আজানের জবাব দিবে, জবাব দেওয়ার পরে দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ার পরে এই দোয়াটা পড়বে, হাল্লাত লাহু শাফাআতি,
তার শাফাত আমার জন্য আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। এখন শয়তান চাইলো এই আমলটা থেকে, যেহেতু এই আমলের দ্বারা নবীজির শাফাত ওয়াজিব হয়ে যায়, এই আমল থেকে আমাদেরকে সরাইতে চাইল। তখন সে আবিষ্কার করলো যে তোমরা আযান শুরু করার আগে দুরূদ শরীফ পড়ো। এটার বহু ফজিলাত সে জাল হাদিস তৈরি করে এর পক্ষে বয়ান করলো। ওই জাল হাদিসগুলো মানুষের মধ্যে চালু হয়ে গেল, যেখানে বলা হয়েছে আযান শুরু করার আগে দুরূদ শরীফ পড়লে এই ফজিলাত। এখন উম্মতের বিরাট একটা অংশ তারা আযানের পরে কিন্তু দুরূদ শরীফ পড়তেছে না, তারা আযানের আগে পড়তেছে। আল্লাহ রাসূল বলছে আযানের পরে, তারা ওটা নিয়ে আসছে আযানের আগে। এটা একটা বিদআত কাজ, এটা একটা নাজায়েজ কাজ, শরীয়ত বিরোধী কাজ। দুরূদ শরীফ পড়া তো ভালো জিনিস, কিন্তু দুরূদ শরীফ পড়তে যে নবীজির বিরুদ্ধাচরণ করা, এটা তো গুনাহের কাজ। দুরূদ শরীফ পড়া তো ভালো জিনিস, কিন্তু আপনি পয়লা বৈঠকে দুরূদ শরীফ পড়লেন, নামাজের পয়লা বৈঠকে দুরূদ শরীফ পড়লেন, এটা কি ভালো কাজ? এতে সিজদার ওয়াজিব হয়ে যাবে না? দুরূদ তো ভালো জিনিস, আপনি পয়লা বৈঠকে পড়লেন কেন? পয়লা বৈঠকে নবীজি পড়তে বলেন নাই, সিজদা ওয়াজিব হয়ে যাবে, সিজদা। অথচ সে কিন্তু কোনো অন্যায় করেনি, সে কোনো শয়তানের ইবাদত করে নাই, দুরূদ শরীফ পড়ছে। কিন্তু নবীজির তালিমের উল্টা হওয়ার কারণে এটা গুনাহ হইতেছে এবং তাকে সিজদা সো করতে বলা হইতেছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় শয়তান ইবাদতের রঙে একটা জিনিস দেয়, দিয়ে আমাদেরকে মূল ইবাদত থেকে সরাই নিয়ে আসে। যেমন এই রবিউল আউয়াল মাসে হয়েছে, রবিউল আউয়ালের মূল তালিম ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন আনছে, এর মধ্যেই কামিয়াবি, এর মধ্যে ইজ্জত, এর মধ্যে শান্তি, এর মধ্যে হুকুমত, সব এর মধ্যে। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলাম। আমাদের নবীজি যখন দুনিয়াতে আসছিলেন তখন কি সমস্যা ছিল না? মামুলি কারণে মানুষ 100 বছর 200 বছর যুদ্ধ করছে, আর খুন খারাপের মধ্যে তো লেগেই ছিল। মদখুরি, জিনা, ব্যভিচার, এগুলো তো ব্যাপক ছিল। এত সমস্যা, কিন্তু তিনি আওয়াজ লাগালেন একটা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই একটা আওয়াজ লাগাইলেন। সমস্যা হাজার থাকুক, তুমি এক আল্লাহর বন্দেগী করো, যা করবা তার হুকুম মতো করো, তার নবীজির তরিকা মতো করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা হাজার থাকুক, হাজার সমস্যার জন্য হাজার ট্যাবলেট দরকার নেই, ট্যাবলেট একটাই, আল্লাহর দ্বীন। ট্যাবলেট একটাই, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। এই ট্যাবলেট একটাই, আর কোন ট্যাবলেট দরকার নেই। এর মধ্যে দুনিয়ার যত সমস্যা আছে, মানব জীবনের যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান এর মধ্যে আছে।
কারণ আল্লাহর এলেম হলো ব্যাপক। তার কাছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল সব সমান। আল্লাহর কাছে তিনু কাল সমান। এবং আমাদের কি চাহিদা, আমাদের কি মন মেজাজ, সব আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে। এই সব কিছু সামনে রেখে তিনি যে বিধান নাযিল করছেন কোরআনে, নবীজি হাদিসের মাধ্যমে সেই বিধানগুলোর ব্যাখ্যা দিয়েছেন। কোরআন হাদিস একটা আটটার সাথে লাগানো, একটা আটটার সাথে লাগানো। আল্লাহ যে কথা বলছেন ওটার ব্যাখ্যা, নবীজির কথা, নবীজির কাজ। কাজেই যে কেউ আল্লাহর হুকুম আর নবীজির কথা মেনে নিল, ওই হাদিস, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। যে কেউ মেনে নিল তার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল, তার আর খারাপ নেই। আপনি আমি যদি কিছু খারাপ দেখি, ওটা দেখতে খারাপ, তার জন্য খারাপ না। আল্লাহ আল্লাহ রসুলের হুকুম তরিকাতে মেনে নিল, তার আর কোনো খারাপ নেই, দুর্ভাগ্য নেই। আপনার আমার নজরে কোনটা খারাপ হইতে পারে, সে তো আগুনে পুড়ে মরে গেছে, কথার কথা। সে তো পানিতে ডুবে মরে গেছে, সে তো ক্যান্সার হয়ে মারা গেছে, সে তো অমুক হয়েছে, তমুক হয়েছে, সপরিবারে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। আপনার আমার নজরে খারাপ, কিন্তু কালেমা পড়নেওয়ালা, নবীজির তরিকার উপর চলনেওয়ালা ব্যক্তির কোনো খারাপই নেই। আপনি যারা বিপদ দেখতেছেন, এর আড়ালে ওই ব্যক্তির জন্য শত শত পুরস্কার, শত শত সওয়াব, জান্নাতের ভিতরে তারাক্কি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দেখতে খারাপ দেখতে পারেন আপনি, প্রত্যেকটা তার জন্য ভালো। এই কয়েক রকম মৃত্যুর কথা বললাম, এই সবগুলো কাফেরের জন্য তো আযাব, তার জন্য শাহাদাত। কাফেরের জন্য আযাব, তার জন্য কি? শহীদ হয়ে গেল, যুদ্ধ না করে শহীদ হয়ে গেল। খারাপ কোনটা? খারাপ নেই। তা আল্লাহর হুকুম যে সামনে রাখবে, রাসূলের তরিকাতে সামনে রাখবে, এ কোনদিন নাকাম হবে না, এর জীবন কোনদিন নিষ্ফল হবে না। এটাই এই রবিউল আউয়ালের শিক্ষা। আর ওই আলোচনাকে বলা হয় সিরাতুন নবী, মিলাদুন নবী না। এই আলোচনাকে কি বলা হয়? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কোরআনের তাফসীর, কোরআনের তাফসীর। এটা এই রবিউল আউয়ালের সাথে খাস না, 12 মাসের আলোচনা। এটা আমাদের পুরা জিন্দেগির আলোচনা। এটা রাসূলের সিরাত আলোচনা করো। রাসূলের সিরাত মানে কোরআনের তাফসীর। মা আয়েশা সিদ্দিকা থেকে রওয়ায়াত আছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি রওয়ায়াত? ওয়াকানা খুলুকুহু আল কোরআন। নবীদের আখলাক চরিত্র সব কোরআনের ব্যাখ্যা। কাজেই যে ব্যক্তি হাদিস মানবে না, সে কোরআন মানে না। কেউ যদি বলে আমি হাদিস মানি না, সে কোরআন মানে না, তার ঈমান নেই। তাকে হাদিস কোনটা মানতে হবে সেটা আর এক জিনিস। যে হাদিসগুলো সুন্নতের পর্যায়ে আসছে, যে হাদিসগুলো সুন্নতের পর্যায়ে আসছে, যেগুলো নবীজি আপনার আমার জন্য বলে গেছেন এবং নবীজির মৃত্যু পর্যন্ত রহিত হয় নাই, ওই হাদিসগুলোকে কি বলা হয়? আপনার আমার জন্য বলে গেছেন এবং নবীজির মৃত্যু পর্যন্ত রহিত হয় নাই, বহাল ছিল, এইরকম হাদিসকে কি বলে? সুন্নত বলে। তো আপনাকে আমাকে সুন্নতের উপর আমল করতে বলা হয়েছে। প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা সুন্নত কি? হাদিস।
কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস যেমন যেগুলো নবীজির সাথে খাস, নবীজির তারির বেশি বিবাহ একসাথে করছেন, তা নবীজির সাথে খাস, এটা হাদিস, কিন্তু এটা কি না? সুন্নত না। এটা সুন্নত না, এটা আমরা করতে পারবো না। এই কথাটা মনে রাখতে হবে যে আপনি হাদিস শুনলে আমল করার জন্য তৈরি হয়ে যাবেন না, ওটা সুন্নত কিনা। এই জন্য ওলামায়ে কেরামের সাথে সোহবাত জরুরি। আপনি যে কোনো লাইনে মেহনত করেন, আপনাকে ওলামায়ে কেরামের সাথে উঠা বসা রাখতে হবে। আপনি খানকার লাইনে মেহনত করেন, আপনি মাদ্রাসার লাইনে মেহনত করেন, আপনি তাবলিগের লাইনে মেহনত করেন, সব সহি লাইন, কিন্তু আপনাকে ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকতে হবে, তাদের সোহবাত জরুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অন্য আয়াতে বলা হয়েছে ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। আর এক আয়াতে বলা হয়েছে আর রহমান ফাসআল বিহি খাবীরা। রহমানকে পাইতে চাও, যার কাছে রহমানের খবর আছে তার সাথে সম্পর্ক লাগাও। যে লাইনে মেহনত করেন, আল্লাহ তৌফিক দিতে লেগে থাকেন, কিন্তু আপনি কিছু সময় বের করেন ওলামাদের সোহবত ওঠানোর জন্য। তা না হলে কোনটা হাদিস আর কোনটা সুন্নত আপনি বুখারী শরীফ পড়ে এটা বের করতে পারবেন না। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে হবে, করে সুন্নতের ফলো করতে হবে। এই জন্য আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার আমার নাম আহলুল হাদিস না। আহলুল হাদিস মানে হাদিস বিশারদ, ওটা ব্যক্তিকে বলে, এটা কোনো সম্প্রদায়ের নাম না। ইমাম বুখারী একজন আহলুল হাদিস ছিলেন, ইমাম মুসলিম একজন আহলুল হাদিস ছিলেন, হাদিস বিশারদ। তো এই কি সব জনগণ হাদিস বিশারদ হইতে দিতে পারে? আমরা হুজুররা কয়েকজন হাদিস বিশারদ হয়েছি, কোন সম্প্রদায় আহলুল হাদিস হতে পারে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা যে ব্যক্তি মানবে, নবীজির তরিকা বলতে হাদিসের ওই অংশ কোনটা? সুন্নাত। এই ব্যক্তি দুনিয়াতে, কবরে, হাসরে, আখিরাতে অবশ্যই কামিয়াব হবে। সে গরিব হোক, ধনী হোক, সাদা হোক, কালো হোক, আরবি হোক, আজমি হোক, সে কামিয়াব হবেই। তার কামিয়াবি আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি যুক্ত, গ্যারান্টি যুক্ত। অপরদিকে মানুষ যত বুঝুক না কেন, মানুষ কত কিছু বুঝছে, সাগরের তলা থেকে মণিমুক্তা নিয়ে আসছে, হ্যাঁ, পাহাড়ের তলা থেকে স্বর্ণর খনি বের করতেছে, গ্যাস বের করতেছে, কয়লা বের করতেছে, লোহা বের করতেছে। আল্লাহ মানুষকে ব্রেন দান করছেন, আল্লাহর দেওয়া ব্রেন। এই ব্রেন দিয়ে মানুষ অনেক কিছু করতেছে। এমনকি সে বিভিন্ন হাওয়াই জাহাজের মাধ্যমে বিভিন্ন এমন রেলগাড়ি বের করছে বিমানের গতিতে চলে, এমন রেলগাড়ি বের করছে কিসের মতো চলে? বিমানের গতিতে চলে। এই সব কিছু সে করতে পারছে, কিন্তু সে এমন কোন জীবন বিধান মানুষ দিতে পারে না যে বিধান অনুযায়ী চললে মানুষ কামিয়াব হয়ে যাবে, তার আর কোনো সমস্যা থাকবে না। এইটা কোনো মানুষের জন্য দেওয়া অসম্ভব। কারণ অতীতকালে কি কি হয়ে গেছে সব আমাদের জানা, যা কিছু ইতিহাসে পাওয়া যায় ওইটুক জানি, ওর বাইরে কিছু হয় না। হ্যাঁ, আমরা জানি এগুলো, ভবিষ্যতে কি হবে আমরা জানি।
তা আমরা বিধান দিলে কয়দিন চলবে? মানুষ যদি বিধান তৈরি করে এটা কয়দিন চলবে? চলবে না এটা। এবং মানুষকে আর এক মানুষের মেজাজ জানে? বিধান তো মানুষের মেজাজ অনুযায়ী হইতে হয়, স্বভাব অনুযায়ী হইতে হয়। সবাই কি সবার মেজাজ জানে? হ্যাঁ, উদাহরণস্বরূপ আপনারা আমাকে 20 বছর দেখতেছেন, কথার কথা, আমার স্বভাব কি আপনারা জানেন? জানেন না। আমি কি খাইতে পছন্দ করি আপনারা জিজ্ঞেস করলে কেউ করতে পারবে। আমি পান খাইলে কি দিয়ে খাই? আমি ওই জর্দা খাই? বোঝার জন্য প্রশ্ন করছি। করতে পারবেন না, করতে পারবেন না। তা আমাকে 20 বছর দেখার পরও আমার সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। তাহলে অন্য মানুষের সম্পর্কে একই কথা, আইডিয়াই নেই। এখানে বিধান দিল, ওই বিধান তো চলবে না। এই জন্য কার্ল মার্কস দিছে, লেনিন দিছে, মাও সেতুং দিছে, দিছে না বিধান দিচ্ছেন। এই বিধানের দ্বারা কি শান্তি, কামিয়াবি, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে? পশ্চিমারা গণতন্ত্র আবিষ্কার করছে, এইটা কি তাদের দেশে তারা সুখ শান্তি আনতে পারছে? তাদের দেশে কোন কারণে হইতেছে না? হইতেছে কিনা? দরিদ্র আছে কিনা? জেনা ব্যভিচার দর্শন হইতেছে কিনা? হইতেছে কিনা? ওই বিধান তো এই সমস্ত অপরাধ একটাও ঠেকাইতে পারেনি। কুফরিতন্ত্র, ধোকাতন্ত্র, মানব রচিত মতবাদ, ধোকাতন্ত্র। কেয়ামতের আলামতের মধ্যে লিখছে যে কেয়ামতের আগে মিথ্যা বলা, ধোকা দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হবে। মিথ্যা কথা বলতে পারা, ধোকা দিতে পারা, এটা মানুষের গুণ বিবেচিত হবে কিয়ামতের আগে। বিশেষ গুণ এটা। সে ধোকা দিয়ে 20 লাখ টাকা লয়েছে, ধোকা দিয়ে একজনের থেকে কত টাকা নিয়েছে? 20 লাখ টাকা লয়েছে। মানুষ যখন দিনের থেকে দূরে সরবে, তো ধোকাবাজি একটা কি হবে? একটা গুণ হয়ে যাবে। ধোকাবাজি, ফেরেববাজি, এটা গুণ হবে। তো কিয়ামতের আলামত। তো মানব তৈরি যত মতবাদ আছে, এগুলো সব এই ধোকার উপর। যদি আপনি ধোকাবাজি করতে পারেন, মিথ্যা বলতে পারেন, তাহলে এই সমস্ত মতবাদ দিয়ে আপনি মানুষকে শাসন করতে পারবেন। এর আগে আপনাকে মৃত্যু হইতে হবে, চরম ধোকাবাজ হইতে হবে, তাহলে পারবেন। ধোকাতে যে যত বেশি পারদর্শী, সে তত বেশি এই মানবতন্ত্র দিয়ে আগায় যায়। ধোকাবাজিতে যে যত বেশি পারদর্শী হয়, আর যে ধোকা বোঝে না, সে ফেল করে, সে পারে না। যেহেতু কুফরি তন্ত্র, এটা দ্বারা সমস্যার সমাধান হবে না, কোনোদিনও হয় নাই, এবং কিয়ামত তাক হবে না। সমস্যা বাড়বে, সমস্যা বাড়বে। ইসলাম শিক্ষা দেয় যে দুনিয়ার এক প্রান্তে একটা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা তোমার ভাই, এক প্রান্তে। তার ভাষা বোঝেন না, তার সাথে আপনার গায়ের রঙের মিল নেই, ভৌগোলিক সীমারেখার মিল নেই, কোনো কিছুর মিল নেই, ও আপনার ভাই, ও আপনার ভাই। আর আপনার নিজের ভাই নাস্তিক, আপনার নিজের ভাই কি নাস্তিক, আল্লাহকে মানে না, তো আপনার ভাই না। হয়েছেন কিছু মায়ের পেটে, দুজন একই মায়ের পেটে
একই বাপের ঔরসজাত, কিন্তু আপনি মুসলমান ও নাস্তিক, কোরআন হাদিস অনুযায়ী ওই নাস্তিক আপনার ভাই না। আর ওই জাপানের এক লোক বা মরক্কোর এক লোক কলেমা পড়নেওয়ালা, যার কোনো ভাষাই বোঝেন না, কিন্তু সে মুসলমান, ও আপনার ভাই। সে যদি কোনো বিপদে পড়ে আর আপনার সুযোগ থাকে, ওকে সহযোগিতা করতে হবে। আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকাত আইনুহু ইশতাকাত আইনুহু। ঠিক দেখেন, দুই মুসলমান ভাই, কিন্তু দুই সহধর্মী এক মায়ের পেটের ভাই হইতেছে। ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস। তো বলতেছিলাম, ইসলাম সবাইকে ভাই বানাই দেয়, সবাইকে ভাই বানাই দেয়। এই মুহাজ্জিররা মক্কা থেকে গেল কোথায়? মদিনায় গেল না? নবীজি সব ভাই বানাই দিলেন। মক্কার এক একজনকে মদিনার একজনের ভাই বানাই দিলেন। ভাই হওয়ার পরে সে বলল, নবীজি তোমাকে ভাই বানাই দিছে, কাজে আমার সম্পত্তির অর্ধেক তোমার, আমার দুটা বিবি আছে, দেখো কোনটা পছন্দ হয় ওইটা আমি তালাক দিয়ে দিব, ওটা তুমি বিবাহ করে নাও। যদিও কোনো মুহাজির এটা গ্রহণ করে নাই, তারা কইছে না, ভাই বানাই দিছে, তোমার বাড়িতে আমাকে থাকতে কইছে, এটুকু আমার যথেষ্ট। বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমাকে বরকত নাযিল করুক, আমাকে কোনো বাজারের সন্ধান দেখাই দাও। আল্লাহ, আমরা মক্কার লোক, ব্যবসা জানি, আমরা ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করব, সব আল্লাহ আমাকে দিয়ে দিবেন, তোমার মাল, তোমার বিবি তোমার জন্য মোবারক হোক। তারা পেশ করছে, মদিনার আনসাররা পেশ করতে ত্রুটি করে নাই, কিন্তু এনারা দেন নাই। এনারা ভাই বাজার দেখাই দাও। এনারা হালাল ভাই ব্যবসা করছেন, কিছুদিনের মধ্যে কিছু মাল এসে গেছে, ওনারা বিবাহ করে দিচ্ছেন, আনসারীদের মেয়ে বিবাহ করে দিচ্ছেন। তো দেখেন, নবীজি ভাই বানিয়ে দিলেন, আপন ভাই হয়ে গেল, তার একদম আপন ভাই। ইসলাম ভাই বানায়, কিন্তু দুনিয়ার তৈরি যত মতবাদ আছে, এগুলো কি ভাই বানায়? এগুলো শত্রু বানায়। দুই পার্টি করলেন মানে একজন আরেকজনের দুশমন, ভাই বানায় না। ইসলাম জান মালের নিরাপত্তা দেয়, জান মাল ইজ্জত। নবীজি এক হাদিসে বলছেন যে কুরবানির দিন এবং সেটা হারামের এরিয়া এবং সেটা জিলহজ মাস, এই তিনটার এহতেরাম এক জায়গায় করলে যা হয়, কুরবানির দিন, জিলহজ মাস আর হারামের এরিয়া, এই তিনটা একসাথে করলে যা হয়, তোমার ভাইয়ের ইজ্জত, তোমার ভাইয়ের মাল, তোমার ভাইয়ের জান, এরকম সম্মানী। ফাইন্না আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। তিন জিনিস মিলে যে সম্মানী, মুসলমান ভাইয়ের জান মাল ইজ্জত, ওইরকম সম্মানী। এই নিরাপত্তা, জান মাল ইজ্জতের নিরাপত্তা কেউ দিতে পারছে? কেউ দিতে পারে নাই। বরং মানুষ তৈরি মতবাদে যত বেশি মানুষ খুন হয়, তত ওই মতবাদ জিন্দা হয়। মানুষ যদি না মরে, তো গণতন্ত্রের চর্চা হয় না, গণতন্ত্রে মারা যায়। মানুষ না মরলে গণতন্ত্র মারা যায়। আর বেশি বেশি মানুষ মরলে, খুনোখুনি বেশি বেশি হইলে গণতন্ত্র চর্চা হয়। এই হলো মানুষের তৈরি মতবাদ। এই হলো কি? মানুষের তৈরি মতবাদ। এই জন্য এই মতবাদ কোনোদিনও যদি কেউ চালাইতে চেষ্টা করে, এটা কোনোদিনও চলবে না,
চললেও এর দ্বারা কোনো শান্তি, কোনো কামিয়াবি, কোনো ইজ্জত, কোনো খেলাফত, কোনো কিছু আসবে না। এই সমস্ত মতবাদ দিয়ে মুসলমানদের কোনো কামিয়াবি আসবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, এই উম্মতের প্রথম অংশ যে জিনিস দ্বারা কামিয়াব হয়েছিল, আখেরি অংশ ওই একই জিনিস দ্বারা কামিয়াব হবে। দোসরা কোনো লাইন নেই, দ্বিতীয় কোনো পদ্ধতি নেই, দ্বিতীয় কোনো রাস্তা নেই। নতুন লাইন আবিষ্কার করবেন কাফেরদের দেখে দেখে, তো ওরা এই লাইনে কামিয়াব হয়েছে, আমরা ওই লাইনে কামিয়াব হবো। খোদার কসম, খোদার কসম, কোনোদিনও কামিয়াবি আসবে না। আমাদের কামিয়াবি ওই সাহাবাওয়ালা লাইন, ওই দাওয়াতের লাইন, ওই তালিমের লাইন, ওই ইমানি মেহনতের লাইন, ওইটাই মুসলমানদের কামিয়াবির লাইন, আর কোন লাইন নেই। এই লাইনে আমরা উঠতে পারলে আল্লাহ আমাদের জন্য সব সমস্যা দূর করে দিবেন। বললাম তো সমস্যা হাজার হইতে পারে, কিন্তু আল্লাহ দিন সামনে রাখলে সব সমস্যা পানি, সব সমস্যা পানি। আল্লাহ রসুল দেখাই দিয়ে গেছেন, আল্লাহ রসুল নিজে দেখাই দিয়ে গেছেন। আল্লাহ রসুলের পরে খোলাফা আরবা, চারজন খলিফা, তারা এই দেশ চালায়, দেখাই দিয়ে গেছে। কিরকম? হয়তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায় পুরা হেজাজের মধ্যে যাকাত দেওয়া যাবে এমন কোন লোক খুঁজে পাওয়া যায় নাই। হেজাজের মধ্যে যাকাত দেওয়ার গ্রহীতা কোন লোক পাওয়া যায়নি। আল্লাহ এত বরকত দান করছিলেন এবং জান মালের নিরাপত্তা দান করছিলেন। এই জন্য এই মাসে সিরাতের আলোচনা তো সবাই করবে। আমাদের কথা হলো এই সিরাতের আলোচনা এই মাস না, সারা বছর করব, আমরা সারা জীবন করব। এবং এটার ভিতরে আমরা কামিয়াবি খুঁজবো। এর বাইরে মানুষের তৈরি মতবাদের মধ্যে আমরা কোনো কামিয়াবি খুঁজবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির তরিকার মধ্যে কামিয়াবি খোঁজার তৌফিক দান করেন, নবীজির তরিকাকে সামনে রাখার তৌফিক দান করেন, এবং সেটাকে আমাদের নিজেদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 21 ফেব্রুয়ারি পরে, 21 ফেব্রুয়ারি আমাদের এই প্রোগ্রাম সামনের মাসে যেটা হবে